ও ভাবি, ও ভাবি বাড়ি আছে? কারো তো দেখছি নে। কিস্তি নিতে আইলাম। না শুনছে না তো, আগের দিনও এই কাজ, আজকেও এই কাজ। কিস্তি কি করবেন? বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারছি না, অন্য জায়গায় কালেকশনে যাইতে হবে। থাক, পরে আসতাম। এই বাড়ি তো মনে হচ্ছে। ও ভাবি বাড়ি আছে? মহিলা মানুষ অষ্ট তো আনে না, শর্টের কথা বললি, কিস্তির কথা বললি, ওনাদের ওই ইয়ে আনা লাগে, এই হাসান দিয়ে দেওয়া লাগে ওনাদের। আমার পেটি বসতে পারে, দিকবার না দিক আমারই বসতে হয়। কিডারে অসময় আনতে পারি। আমি বলছিলাম ওই আমার সমিতিতে ওই কিস্তিটা কথা বলছিলাম, আমি বসছি, তাহলে আপনি কিস্তি নিয়ে আসেন, তাড়াতাড়ি চলে যাবো তো। ভাই দাঁড়ান, আমি আসছি কিস্তি নিয়ে। দেখবো বইটাই দেন, টাকা মনে আছে 100 কম আছে মনে আছে। ও ভাবি তা কিস্তি তো আপনার 100 কম আছে, তা কি দেখি এ তো হবেন না, ডিজাইনের জায়গায় 300। ভাই আপনার ভাই তো কাজটা হচ্ছে না, এই টাকায় রাখেন। না না না, এ কাজ করা যাবে না, এই ম্যানেজারের টাকা পয়সা দিতে আপনারা বোঝেন না। এই গতদিনও এই কাজ করেছেন, এই আবার আজকেও এই কাজ, এ কিভাবে কি করবো আমি বুঝ দেবো কনতে, বুঝ দেয়। আর না পারলে চলেন। ও কি কথা, আপনার টাকা নিলে না নিলে চলে যান। তাহলে আর কি বলবো, আমি তো শুনলো না, এই টাকা নিয়ে ভাবতে হবে না। এই উঠলাম, দেখি এই নেন। পরের দিন যেন এই কাজ করেন না, হ্যাঁ কমটম দেবেন না, বহুত সমস্যায় আছি। নানান তাল যন্ত্রণায় শুধু আমারই ভালে। কি এক কাজে আসলাম, নামও ঠিক ভালোই দিয়েছে, ঠ্যাঙা মারা সমিতি, ঠ্যাং আমার মেরিয়ে দিচ্ছে লাগছে। কি করে ভাই এই পাশে আসেন, কথা আছে একটু এই পাশে আসেন। ভাই কনে নিয়ে যাচ্ছেন গরু? মুড়ি খাওয়াতে নিয়ে যাচ্ছি। তা কনে? হোটেলে। সে কি ভাই, গরু তো মানুষ হোটেলে খাতে যায়, তা এখন দেখছি গরু আপনি হোটেলে নিয়ে যাচ্ছেন। আরে ভাই জানোই তো গরু মাঠে খাতে নিয়ে যেতে হয়, তাহলে আবার জিজ্ঞেস করার কেউ জন্য। বলছিলাম যে গরু ওই উত্তর মাঠে নিয়ে যাচ্ছেন না দক্ষিণ মাঠে? দক্ষিণ মাঠে যাচ্ছি ভাই। এত শুনে লাভ কি আপনার, বুঝলাম না। ওরে না ভাই, ওই আপনার বাড়ির দিক যাচ্ছিলাম তো, ওই ভাবি আছে সমিতির টাকা পয়সা কম দিচ্ছে, তাই একটু যাচ্ছিলাম। তা বলছিলাম যে কতক্ষণ লাগবেন আপনার? তা ঘন্টাখানিক তো লাগবে। 7টা ঘন্টাখানিকের ভিতর কাজ সারা যাবেন, দেখি কোনো লাইন টাইন করতে পারি কি, ভাবি তো সুন্দর আছে। কি করে? ঠিক আছে ভাই, ঠিক আছে, সমস্যা নেই। আর 20-25 মিনিট দেরি করলে সমস্যা নেই। ভাই তা শুনলেন না আমার কথা? কি করে যাই আর কি করবো। ও ভাবি ওই ঠ্যাঙা মারা সমিতিতে বলছিলাম, শিগগিরই আসেন, আজকে মনে হচ্ছে বাড়ি রয়েছেন। হ্যাঁ শিগগিরই আসেন, আমি বসছি। ভাই বসেন, আমি এই কিস্তিটা নিয়ে আসছি। কি করে? বসেন, আজকে তাড়াতাড়ি আমার কাজ আছে, হ্যাঁ কিস্তি নিয়ে আজকে তাড়াতাড়ি চলে যাবো। ওই কিস্তি কম দিয়ে না, হ্যাঁ কিস্তি কম দিয়ে না, সিরিয়াসলি তাড়াতাড়ি যাচ্ছে। কই দেন? আজকে তো কোনোভাবে জোগাড় করতে পারলাম না। না আজকে মানবো না, হবে না আজকে।
আজকে দেওয়াই লাগবে কোনোভাবে। তো আমি লাইন করতে পারছি না, আর না হলে ওই আগের দিন যা বলছি না চলেন। নেই ভাই যখন কিস্তিও তো নেই, ভাই যখন বলছে তাই যাই। কি করে চলেন চলেন মনে করলাম গরু দক্ষিণ মাঠে বাঁধবো, তা হাতের করে যখন ঘাস পাইছি তাহলে কাছের করে বেঁধে দিয়েছিলাম। দেখি বাড়ির দিক যাই সাইডে ভাত পানি হয় সমিত হলো না, আমার বোন নিয়ে ঘরের মধ্যে ঢুকছে। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। সর্বনাশ সর্বনাশ, কি করে সবই তো করলাম, ভিডিও তো করা শেষ, ধারণ ক্ষমতা আমার ঘাটিতি। কি করে আমি কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং, কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং। আমায় সারা কার সাথে মারো ফিল্ডিং, ও ডার্লিং আমায় সারা কার সাথে মারো ফিল্ডিং। মুখে তার কাটা ভাবছেন। কিসের সালিস কিছুই তো বুঝলাম না। তোমার চার দোকান হয়ে গেল, উপজেলা হয়ে গেল, জেলা হয়ে গেল, রাজধানী হতে গেল, আর এই গ্রাম মহল্লা তো বাদই দিলাম। সবকিছু পেপার পত্রিকায় যাবে এরকম ব্যবস্থা চলে যাচ্ছে। তুমি কিছুই জানো না? না তো বাবু কিছুই জানি না তো। এ পরকিয়া বাপু, পরকিয়া, হ্যাঁ পরকিয়া। মেলা দিন তো শালির বিচার কিছু হয়নি, তা আজকে একটা পাইছি। আজ একটা জাব দেওয়ার মতন খাওয়ান দাওয়ান হবে নি মনে হয়। কতবার একটা ছাগলই দিতে বইলানি, আর রান্নার দেখতে আমার একটু ভালো করে রান্না ভুনা টুনা করে আপ্যায়নটা দিয়ান। হ্যাঁ সেই চিন্তা করবি না, সে হবে না হবে না। কি বাবু কি কানে কানে কি গুজুর গুজুর কথা, বিচার কাছার শুরু না করে। আরে বাবু বিচার কাছার যে করবো, তো এ তো সেই জাতা বিচার কাছার না, এ তো সেই মুখেও তো বলার কথা না, এ পরকিয়া। কি করে শুরু তাহলে করো। আর এই শালার তো দেখতে গেছে না আমার এত উত্তেজিত হই না, বসে 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 বাবু বইছো বইছো বাবু। এত উত্তেজিত হই না, বসে বসে। হ্যাঁ হ্যাঁ আমার সবাই মিলে মেরে ফেল দাও। আমি তো এই দেখার মানুষ না, আমার একা পেয়ে সবাই মেরে ফেল দাও। কে হয়েছে জানো একবার? ওই ওই আমি সমিতির টাকা তুলতে গেলাম, এখন ওই ওই ওনার বোর সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে এই টাকা পয়সা নিতে গেছি, এখন তাই ওই কী সব কাহিনী তোলপার উঠে গেছে, এই সারা গ্রাম হয়ে গেছে। এখন এই তোমরা কি করবা করো। এই একদম যেন ফাও কথা বলবি নে, আমার এই ফোনে বলো সব ভিডিও রয়েছে বলো। অতঃবার আমি গরু নিয়ে গেছি মাঠে, এই শালা সমিতিওয়ালা আমার জিজ্ঞেস করছে যে কয় মিনিট লাগবে না লাগবে। আমি যাতে গেলাম অনেক দূরই, তা কাছের করে ঘাস পাইছি বলে গরুটা কাছের করে বেঁধে দিয়ে এসে তাড়াতাড়ি এসে দেখি এই সমিতিওয়ালা এই শালা এই কাহিনী ঘটছে আমার বোর সাথে। আমার এই ফোনে সব ভিডিও আছে। আব্বা আমাকে ক্ষমা করে দেন। এই তুমি যা দড়িকে বস, দড়িকে বস, যা দড়িকে বস। এই তুমি 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 এদিকে এসো, এদিকে এসো। তোমার স্বামীর পাশে গিয়ে বসো, আর যদি না বসতে চাও তো আমার পাশে এসে বসো। কি করে কাজ দেখো তিনি কি করে স্বামী বাদ দিচ্ছে, আমার কোলে গুড়া এসে আকাশ করছে। সে যাও মাতব্বার কালটা কদিন উত্তেজিত হয়ে না, উত্তেজিত হয়ে বসো, তুমি বসো বাবু, বসো 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 বসো। আমার মহিলা কাল দেখো দিন, শালা শালার মহিলা। এই কি মাতবার ও ভালো কাজ হয়েছে, যার বউ সে নিয়ে গেছে। আমার সিদ্ধ দেন, আমার ওই 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 বাড়ি কিস্তি রয়েছে, এখনো আদায় করতে হবে। ওই মনে আছে হাকার দিচ্ছে দিচ্ছে ভাব। মাতব্বার এই শালার কালটা কদিন কিস্তি বসে 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 সহ্য হইল না, তা সহ্য হইল না। উত্তেজিত হই না। মাতব্বার বাড়ি বলো মুরগি বলো আছে একটা, বিচার দেখি শুনি কইল। কি করে শোনো বলছি, ও তো দাওয়াত দিয়ে গেল, মুরগির দাওয়াত, আর ওই সমিতি আলা তো কিছু বললেন, ওর তো কিছু নেই, তাহলে বিচার কোন দিকে করাইতে হবে বুঝিসাও তো, সেই হিসেবে বিচার করো। বুঝতে পারছি বুঝতে পারছি। অতঃবার এ মেয়ে আমি বাড়ি তুলবো না। এই তুই জানো আমার বাড়ি খবরদার উঠিস নে, খবরদার উঠলি বলে তোর বডিতে তোর গলা কেটে দেবো। অতঃবার তুমি জামাইটা করো,
আমি উঠলাম। বিচার একটা করছি, কঠিন বিচার এবার দাঁড়াও। মাতব্বার এইদিকে এইদিকে এইদিকে। শালা শালা পরে বিয়া করা হয়, শালা শালা। আবার একটু দেখে গোশ খাওয়ার লবে তো সব বুঝতে গিলে, যদি মুরগির গোশে বলিস তাই আর যদি গরুর গোশ বলতে তো চেয়ার চেয়ার মনে চাইতো। আমার তো লাগে না, তোল তোল তোল। ইয়া গো, ওই 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 চলে গেছে। রে কি মারলো গো, এতবার শেষ করে দিলে গো। ও গো শোনা গো, তোমার কি মারা মিললো। শালার মহিলা আবার 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 গেছে এই বেশি জীবন। কতবার শালা 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 কাল দেখিস তাও ও তো সহ্য হচ্ছে না। ও শোনা গো, তোমার কি মারা মিললো। না শোনা যার মেরে ফেল দিলে গো। মাতব্বার এ বউ আমি আর নেবো না, যার কাছে গেছে এর কাছে যাক, আপনি একটা বিচার করে দেন, আমি এই বউটা আর নেবো না। ও মাতবার, ও যখন আমার কাছে এই যে তাহলে আমার কাছেই থাক, আর টানা হাসা করে না। মাতব্বার আমি এই বউ আমি আর নিচ্ছি না, এ নিতে চাচ্ছে নিক, সমস্যা নেই। তা হচ্ছে এ যেরকম আমার বউর কাছে 1 বছর আলোক ফুলো করেছে, আমি এরকম আলোক ফুলো করবো 1 বছর। এই অনুমতিটা আমার দিতে হবে। ভালো করে বিচার করো, মুরগি বলো এদিকে প্রায় রান্না শেষ। ও কি কথা, ও কি কথা মাতবার, বউ যখন আমার একবার হয়েছে আমি তো এই কাজ করতে দেবো না, আমার এই একবারই থাকবে, আমার বউর কাছে কেউ আসবে না। কতবার আপনি আমার একবার চলবে আমি কথা কথা বলছে কি অত উত্তেজিত হই না, উত্তেজিত হই না, বসে বসে। আমার কাছে থাকতে পারবেন পারবেন? পারবো পারবো। আমি বলে কিছু করে খাইতে পারবো না বলো। চলো চলো ঢাকায় গার্মেন্টসে কাজ করে খাবানি। তাহলে মাতব্বার কি বিচার তো হয়েই গেল, আর কি আর বলবো, থাকো। কতবার উঠে তো চলে গেল, তা মুরগির কথা যে বললো, মুরগি দিবা নি যে বিচার হয়ে গেছে? দিবা নি বলি গেল না যে মুরগি প্রায় রান্না শেষ হবে নি। চলো 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 চলো।